সমস্ত আত্মাগুলো স্বীকার করেছে যে আপনি আমাদের প্রতিপালক। এই সবকটা যারা ইয়াদ রাখছে তারা লাভবান। ও মুসলমান যদি হয়, সেও যদি বালিগ হওয়ার আগে মারা যায় তাহলে সেও বেহেশত যাবে, কারণ সে ঈমান নিয়ে আসছে, আল্লাহকে স্বীকার করছে যে আমাদের মালিক আপনি। আর যারা এই কথা ভুলিয়া গেছে, ভুল পথে চলিয়া রাস্তা হারা হয়ে গেছে, তারা সকলেই ক্ষতিগ্রস্ত। পেরেশানি আর পেরেশানি, অশান্তি, দুনিয়াতে অশান্তির শেষ নাই। কিন্তু যারা ইমানদার তাদের অন্তরে কোনো সময় অশান্তি আসে না। যখন আল্লাহকে স্মরণ করে সব শান্তি সে পায় যায়। ইমানদারের কোনো অশান্তি নেই। আমরা তো সেই ইমানের দুর্বলতার কারণেই অশান্তিতে ভুগতেছি। হয়তো কেউ খাওয়া পড়ার জন্য, কেউ ঘর বাড়ির জন্য, বিভিন্ন কারণে অস্থির। আমার এই জিনিসটা হইল না, ওইটা হইল না, এই বিভিন্ন কারণে আমরা অস্থির, কিন্তু আসল কথাটা জানা নাই। যেমন ছোট বাচ্চার কাছে ঈমান শিখতে হয়। ছোট বাচ্চা যদি মার সাথে থাকে তার কোনো চিন্তা নাই। 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা মাকে দেখলে, মার কোলে থাকলে সব অশান্তি দূর হয়ে যায়। আর যখন তার চোখের আড়ালে হয়ে যায় মা, তখন কান্নাকাটি শুরু করে। ইমানদারের একই অবস্থা। আল্লাহ পাকের কথা যতক্ষণ মনে থাকবে তার কোনো অশান্তি নাই, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আর যখন আল্লাহকে ভুলে যাবে, অশান্তির আর শেষ নাই। আজকে আমরা সবাই অশান্তিতে ভুগতেছি। যারা ধনী, অনেক অর্থ সম্পদের মালিক, বহু কিছু ঘর বাড়ি অনেক কিছু অর্জন করেছে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। মনের ভিতরে শান্তি আসবে একমাত্র আল্লাহর নামের উসিলায়। আল্লাহর নামের ভিতরে শান্তি আছে। আল্লাহর নামে আসসালাম। আল্লাহর নাম নিলেই শান্তি আসা যায় দিলের মধ্যে। টেলিফোন সব বন্ধ রাখবেন। টেলিফোন খোলা রাখার নিয়ম নাই। এখন তো দুনিয়াতে টেলিফোন একটা মহা বিপদ হয়ে গেছে। টেলিফোন ব্যবহার করার আগে তার নিয়মটা জানতে হবে। যদি নিয়ম জানা না থাকে তো এটা আমাকে ধ্বংস করে দেবে। যারা বেশিরভাগ টেলিফোন ব্যবহার করে এদের মনের মধ্যে কোনো সময় শান্তি আসে না। নামাজে দাঁড়াইলেও অশান্তি, মনের মনোযোগ সব ধ্বংস করে দেয়। সমস্ত গুনার ব্যবস্থা এর মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। এটা দাজ্জালের প্ল্যান, সারা দুনিয়াকে ধ্বংস করার জন্য এইগুলো মিশনারি চালু হয়ে গেছে। তাই টেলিফোন নেওয়ার আগে জানতে হবে এটা নিয়ম কি, ব্যবহার করতে পারবো কিনা। এখন যদি মসজিদের জায়গায় ব্যবহার করে তাহলে তো বহুত বড় সর্বনাশ হবে তার। এমনকি মসজিদে শুধু ব্যবহার হয় না, নামাজের মধ্যেও ব্যবহার হয়। অনেক সময় নামাজে দাঁড়ায় যায়, টেলিফোন খোলা থাকে, আর এগুলো লিঙ্ক করতে থাকে, নামাজে লিঙ্ক হয়। কি করেন, শুনছেন কিনা এরকম? নামাজে লিঙ্ক হওয়া কবিরা গুনাহ, সাবধান। কোন সময় টেলিফোন নিয়ে মসজিদে আসবেন না। যদি কোনো কারণে, অপারগতার কারণে আসতেই হয়, টেলিফোনটা বন্ধ করে আসতে হবে। টেলিফোন যখন তখন খোলা রাখা এটার অনুমতি নাই। ইচ্ছা করলে আমরা খোলা রাখতে পারবেন না। আমরা তো মনে করি আমার টেলিফোন আমি যেভাবে সেভাবে ব্যবহার করবো না, টেলিফোন আপনার না। এটার মধ্যে নিয়ম কানুন আছে।
যে আল্লাহ পাক আপনি সৃষ্টি করেছে তার পক্ষ থেকে কিছু নিয়ম বিধিবিধান ঠিক করে দেওয়া হয়েছে। যেমন আমরা মাইক ব্যবহার করি, মাইক ব্যবহার করার নিয়ম আছে। আমরা যে এত লম্বা আওয়াজ দেই, 1 মাইল 8 মাইল দূরে চলে যায়, এটা গুনাহ থেকে খালি না। ওয়াজের নামেও যদি 1 মাইল দূরে আওয়াজ দেওয়া যায় তাতেও গুনাহ হবে। ওয়াজের নিয়ম হইল কাছে আসা শোনা, বাড়ির বৈশা বৈশা ওয়াজ শোনা, এটার কোনো নিয়ম নাই। আল্লাহর নামের প্রতি অবহেলা দেখানো হয়, ঠিক মতো শোনা হয় না, সবাই জানে। কি কন যারা বাড়িতে আছে, যে কথা কইতেছে এই কথা শুনলেই হবে না। এই জন্য ডাক্তারে একজন রোগী করিয়া কথা শুনে। কি কন আছে কিনা নিয়ম? না সবাই বলে, আমরা সবাই কন আমি শুনি, ডাক্তারে বলবে নাকি এরকম? ডাক্তারে একা একা কথা শুনবে মনোযোগ সহকারে, শুনিয়া সারিয়া আপনাকে উপদেশ দিবে, পরামর্শ দিবে। রোগী ডাক্তারের কথাটা মনোযোগ সহকারে শোনার লাগবো, একটা একটা কথা বুঝিয়া বুঝিয়া শোনার লাগবো। কি কন? ঠিক না? ডাক্তারে যা কইছে আপনার মনে নাই, একটা কাজ দিব নাকি? ডাক্তারের যতগুলো কথা কইছে সব দিয়ে মনে রাখতে হবে। মনে করে যেভাবে বলছে ঠিক ওইভাবে ব্যবহার করতে হবে। কোন ওষুধটা কোন সময় খাওয়া লাগবে, কতটুকু পরিমাণে খাওয়া লাগবে, কতক্ষণ পরে খাওয়া লাগবে, কি করে নিয়ম মানতে হবে না? ডাক্তারের কথা যেমন খেয়াল করে শুনি, তার চাইতে 1000 গুণ বেশি খেয়াল করে আলিমের কথা শুনতে হবে। আপনি বাড়িতে বসে থেকে গল্প করবেন, মাঝে মাঝে শুনবেন, মনে চাইলে শুনবেন না, এটা শুনবেন না। আপনি পায়খানা দেয়, বাথরুমে দেয়, যে আওয়াজ আপনার কানে পড়তেছে, কেউ আড্ডা মারতেছে, সেখানেও বাজের আওয়াজ পড়তেছে, সবগুলো গুণার মধ্যে সামিল। কথা বোধহয় বুঝেন না? আরে আল্লাহর কথার তো দাম আছে। আল্লাহর কথা মনোযোগ সহকারে শোনা লাগবো। দুনিয়াতে সব পাগলের কারখানা। 0.5 মাইল দূরে যায় আওয়াজ, 1 মাইল দূরে যায় আওয়াজ, খুব বেশি করে দেন, ওয়াজ শুনবো মানুষের। এটা ওয়াজ শোনার নিয়ম না।